চাম ঘাস ভুনা করা আমাদের শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা। একটু খেয়ে দেখি কি রকম টেস্ট হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিভাবে এই ভুনাটা তৈরি করলাম আপনারা দেখতে থাকুন, আর ইনশাল্লাহ আপনারাও বানাবেন এইভাবে। খুব সুন্দর খেতে, অনেক মজা। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, শুকনো শুকনো একদম থাকবে ভাজা। সকালে উঠে দেখি বাবা এই যে চাম ঘাসগুলো তুলে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই শাকগুলো না আপনাদের এলাকায় কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চাম ঘাসগুলো দিয়ে আজকে আমরা চাম ঘাসের ভুনা রান্না করব। এইগুলান খাইতে অনেক মজা। এই যে এই দুইজনে ঝগড়া লাগে গেছে। ফারিস্তা মুস্কান এইদিক তাকাও, ঝগড়া করবা না। হ্যাঁ, এই তোমাদের এত ঝগড়া লাগে কেন? সাত সকালে উঠে ঝগড়া শুরু করে দিছো। রাখো রাখো, এখানে রাখো, ওই যে রাখো, ওইখানে রাখো। সাব্বাস, ওইটাও রাখো আম্মু, রাখো, রান্না করব, রাখো। আমাদের রংপুরে এই শাকটাকে চাম ঘাস নামেই সবাই চিনে, সবাই বলে। আর আপনাদের এলাকায় কি নামে আপনারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকটি হচ্ছে ঔষধি শাক। রোদ্রে শুকাইতে দিলাম, শুকায় কুচু কুচু করে কেটে তারপর আবার একটু নেড়ে দেব, তারপর হচ্ছে রান্না করা হবে। চাম ঘাসগুলো এই যে কুচি কুচি করে কেটে নিছি, এই যে গরম পানিতে সেদ্ধ চড়ে দেওয়া হচ্ছে। আর এই চাম ঘাসগুলো হচ্ছে সব জায়গাতেই হয়, এগুলো চাষ করতে হয় না, এমনিতেই হয়। এগুলো চাষাবাদের দরকার হয় না। চাম ঘাসের ভর্তা, তারপর ভুনা, ভাজি, অনেক আইটেমের করে রান্না করা যায়। আজকে আমরা ভুনা করব। আর এগুলো হচ্ছে কচুর লতি, সাইডে ওগুলো ভাজি করা হবে। কি ঢাইকা দে, ওই যে ঢাকনি দে। পাতাগুলেন ওই যখন সেদ্ধ হয়ে যাবে তারপর পাতাগুলেন দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ ফারিস্তা, কি বাটো তুমি? আলু বাটো বাটো। এই যে চাম ঘাসগুলো এখন পানি ঝরে ফেলা হলো, এইগুলো এখন বাটবো শিলপাটায়। তার আগে এই যে ফারিস্তা বাটাবাটি শুরু করছে। হ্যাঁ কর্মা, এদিকে এসো। চাম ঘাসগুলো একদম মিহি করে বেটে নিতে হবে শিলপাটায়। আমরা এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। আলু দিব, চাম ঘাসে আমরা এই যে আলু দিব। একটা আলু কেটে নিছি, এইটা হচ্ছে আগে ভুনা করে নেব। আর হচ্ছে পেঁয়াজ তেলে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর কাঁচামরিচ সবগুলান দিয়ে ওটা একটু কষান করে তারপরে আলুগুলান দিয়ে দেব। এই মশলাটুকু ভালোভাবে কষাই নিতে হবে, তারপরে আলুগুলান দিয়ে দিব। এই আলুগুলান কষাইতে হবে, তারপর হচ্ছে চাল ঘাসগুলান দিয়ে দিব। বেশি মানুষ যে এই কারণে। এখন হচ্ছে এই আলুগুলোর মধ্যে যেই চাম ঘাসগুলান দিয়ে দেব, দিয়ে কষাবো।
সময় নিয়ে একটু কষাতে হবে। আর আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন, খাইতে অনেক মজা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। কষানো এখন আমাদের শেষ, এখন পানি দিয়ে ঢেকে দিব, তারপরে পানিগুলো শুকিয়ে আসলে নামাই ফেলবো, তারপরে হয়ে যাবে আমাদের হচ্ছে চামঘাস ভুনা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে।